গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সোনিয়া ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে আমার দিনটা শুরু হচ্ছে আমার পুকুরসোনাকে নিয়ে। আর দেখতে পাচ্ছি আমার পুকুরসোনা কী করছে, দুষ্টুমি। তো আজকে জানো তো সকালবেলায় যে বসে বসে এতক্ষণ ধরে ল্যাদ খাচ্ছিলাম, যাই হোক সেটা তোমাদেরকে দেখালাম না। আর আজকে প্রচুর কাজের চাপ আছে। আজকে একটু ব্যাংকে যাওয়ার আছে, চুলে আজকে ভেবেছি একটু হেনা করবো, বিকালবেলা ভেবেছি বাজারে যাব। অনেক কিছু প্ল্যান তো আছে, এবার জানি না কতদূর কী করতে পারবো। আর চাটা সকালে আজকে আমার খাওয়া হয়ে গেছে, তারপরে ইন্ট্রোটা তোমাদের সাথে দিচ্ছি। তো চলো আজকে যা করব না করবো সবটাই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো। আর জানি না কতদূর কী করতে পারবো। চুলের অবস্থা এত খারাপ এত খারাপ, পুকুরসোনা হওয়ার পর মানে কোনো চুলের জন্য যে যত্ন নেয় মানুষ, আমার সেটা হয় না। মানে সারাদিনে যদি একবার চুলটা আঁচড়ায় ব্যাস ওটা মানে আমার ওইখানেই ইতি আর কি। আর কোনো কিচ্ছু সেভাবে করতে পারি না, চুলের যত্ন নেওয়াই হয় না মোট কথা। তো ভেবেছি আজকে একটু হেনা করব। তো চলো আগে পুকুরসোনার খাবারটা রেডি করা যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ব্যাংকে যাব ভেবেছি আজকে দুপুরবেলার দিকে, কারণ ওই টাইমটা আশা করি ফাঁকা থাকবে আর পুকুরসোনা ওই টাইমটায় ঘুমায়। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো সঙ্গে থাকো। বাবা তুমি একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, একটা উম্মা খাও, একটা উম্মা, একটা উম্মা। এদিকে 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 ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। দেখবি না তো, দেখবে না, একটু উম্মা খাও, একটু উম্মা। আমাকে ও খাবে না, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে পুকুরসোনার খাবারটাকে রেডি করব বলে চলে এসেছি। আর আজকে না ভেবেছি ওকে একটু ফুলকপি আলু মানে ভাজা দেবো। ওকে না ফুলকপি আমি প্রথম দেব। আর আগে কখনো দেওয়ার সাহস করিনি, কারণ ওরও একটু গ্যাসের প্রবলেম আছে। শীতকাল তো গ্যাসটা মানে কম বেশি সবারই হয়ে যায়। আর গ্যাসের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি এগুলো তো শীতকালেই সব পাওয়া যায়। আর এই দিকে ওর খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, মানে সরি খিচুড়ি না, এটা ভাতই ছিল। এই যে প্রেশারে সিটিও পড়ে গেল। আর হেনা করব বলে আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে হেনাটা আমার রেডি। আর এটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা যদি কেউ জানতে চাও যে আমি হেনা পাউডারটা গোলাবার সময় কি কি দিই কি না দিই, সেটা আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার পুকুরসোনাকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন এই যে এটা লাগাবো মাথায়। তো অনেকটা বেলা হয়ে গেল, মানে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু আবার বললাম না তোমাদেরকে যে ব্যাংকে যেতে হবে। তো ওই জন্যই তাড়াহুড়োটা করছি। তো এখন এটা যাই, গিয়ে লাগিয়ে নিই। আর জানি না কতটা কি পরিবর্তন বুঝতে পারবো, যেহেতু অনেক দিন পর আবার হেনা করছি। এটা শুনেছি মাসে মাসে করা চুলের পক্ষে খুবই উপকারী, কিন্তু আমার তো আর সেরকম হয়ে ওঠে না। তো যাই হোক আজকে তো লাগাই, দেখা যাক চুলটা কতটা কি পরিবর্তন লক্ষ্য করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন এটা মানে দেবো হচ্ছে রোদে বসে, ওই জন্য মামিদের বাড়িতে যাবো। আমাদের বাড়িতে একটুও রোদ পড়ে না কোথাও, তো ওই জন্য মামিদের বাড়িতে এখন যাবো। তো চলো, গায়ে একটা পুরনো গামছা দিয়ে নিয়েছি যাতে নাইটিটাতে না লেগে যায়। আর মানে দাগ যদি লেগে যায় সে কেমন একটা লাল লাল হয়ে থাকে দাগ, তো ভালো লাগে না দেখতে। ওই জন্য একটা পুরনো গামছা দিয়ে নিয়েছি। আর দেখে যে মামিদের বাড়ি এসে একদম জুত মতো বসে এনাটা লাগাচ্ছি। যদি কেউ করে দেয় তাহলে একটু সুবিধা হয়, কিন্তু আমাকে চুলে দেওয়ার মতো মানে লাগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। সুমি করে কালার, ও হেনা করে না। আমি সুমিরে জিগাইছি, সুমি প্রায় দিন কালার করে। কেন কালার করে, কেন এই বয়সে? না না ওই লাল দিদি ওই কালার করে, ওই কালার হেনা লাগাইতে কত কালার কি নিজে এগিয়ে দে না, নিজে দে ও তো কালার করে, ও কালার করে এগিয়ে। কে তুমি? দিদা, দিদা কালার করবা, যেই ওই ভায়োলেট কালার আছে। আমার পাশে একজন মানে ভদ্রমহিলা বসেছিল, তো সম্পর্কে উনি আমার দিদা হয়। তো উনি আমাকে বলছে কি দিয়েছিস এর মধ্যে, না দিয়েছিস আমাকে বলবি, তাহলে আমি আমাদের সুমিকে একটু বলবো করতে। তো ওনার মেয়ে হচ্ছে সুমি। তো আমি ওই দিদাকে বললাম যে তুমি কি জানো যে মানে সুমি অলরেডি চুলে হেনা করে না, ও কালারটা করে। তো আমার মামি শাশুড়িও শুনে বলছে এই বয়স থেকে চুলে কালার করে সব চুল পেকে যাবে। মানে আমারও এটা মনে হয় যে কালারের থেকে হেনা করাটা চুলের জন্য অনেকটা বেশি পুষ্টিকর। আর এটা চুলে যদি প্রত্যেক মাসে মাসে একবার করে করা হয় তাহলে তো খুবই চুলের জন্য উপকারী। আমার তো করাই হয় না, তো ওই জন্য যখন পারি একটু চেষ্টা করি লাগানো, যেমন বছরে একবার। তো যাই হোক দেখো এখানে ভাইকেও একটু করে দিয়েছিলাম। তো এই যে হেনা লাগানো হয়ে গেছে, এবার শুকানোর অপেক্ষা, বেশি টাইম দিতে পারবো না। 1 ঘন্টা তো রাখা হবেই না, কারণ অতটা টাইম আজকে আমার নেই হাতে। আরও আগে করতে হতো কিন্তু হয়নি। আর এই যে দুষ্টুর ঘুম পেয়ে গেছে। তো চলো এখন বাড়ি গিয়ে ওকে তেল মাখাবো, আর এটা ততক্ষণ শোকাতে থাক। চলো চলো চলো।
তো এই যে যা যা কাজ ছিল সমস্তটা হয়ে গেছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করবো বলে বসে পড়েছে। আজকে একদম সিম্পল মেনু ছিল হচ্ছে তোমার মেথি শাক ভাজা, ডাল, মুসুরির ডাল, আর ছিল ডিমের ঝোল আলু দিয়ে। এটা ঝোলই বলবো, কোনো কারি ফারি না। আর এই যে খেতে বসে গেছি, তিনজনে মিলেই বসে পড়েছিলাম। আর পুকুসোনা ঘুমিয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আসতে পারবো। যদিও আমাদের গিয়ে একটু টাইম লাগেনি, যাওয়ার সাথে সাথেই হয়ে গেছিলো। তাও তখন তো বাড়িতে বসে জানতাম না, যদি আমি ভিডিও মানে ভয়েস ওভারটা পরে করছি তার জন্য কথাটা বলছি। আর এই যে বেরিয়ে পড়েছি, দুপুরবেলার চারিদিকে সমস্ত দোকানপাট বন্ধ। আর এত জোরে হাজব্যান্ড বাইকটা চালাচ্ছিল না, বাপরে, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম চুলগুলো পুরো খেপি খেপি হয়ে গেছে। আর চুলটা ভেজা ছিল বলেই এরকমভাবে একটা মানে ক্লিপ দিয়ে শুধু রেখেছি, নাহলে আমি এরকমভাবে রাস্তাঘাটে কখনোই চুল ছেড়ে যাই না, কারণ রাস্তাঘাটে প্রচুর ধুলো থাকে। আর আমি কখনোই চাই না এরকমভাবে রাস্তায় চুল ছেড়ে বেরোতে, একদম পাগল পাগল লাগে। তো চলো ব্যাংকের দিকে যাওয়া যাক, তোমাদের সাথে আবার কথা বলছি পরে। তো এই যে চলেই এসেছি ব্যাংকের সামনে একদম। আর এটা হচ্ছে আমার সেই স্কুল রোড, হাই স্কুল। আর অনেক দিন পর এই রাস্তায় আসি না যখন, ভালোই লাগে বেশ। আর কি বলো তো, শুধু মনে হয় কি যদি ওই পুরনো দিনগুলো তারপর ফিরে যেতে পারতাম, এরকম একটা ফিলিংস আসে। তো যাই হোক, ব্যাংকে জানি না কতক্ষণ কি কাজ হবে, ওটা ভেবে ভেবেই যাচ্ছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এই যে এসে দাঁড়িয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও যে বাইকের উপরে বসেছিল। আর ভেতরে ঢুকতে দিচ্ছিলো না, কারণ ভেতরে খুব ভিড় ছিল, বলছিল একটু ওয়েট করে যান। এই যে লোকটা গেল, ওনাকেও বললো যে একটু দাঁড়িয়ে যান, ভেতরে অনেকটা ভিড় আছে। তো যাই হোক, কিছু লোক বেরিয়ে যাওয়ার পর আমরাও গেলাম। তো যাওয়ার সাথে সাথেই আমাদের কাজটা হয়ে গেছিলো, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর সমস্ত দোকানপাট চারিদিকে বন্ধ, সেরকম একটা লোকজন নেই। তো এই যে আমাদের কাজ হয়ে গেছে, এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে আমার হাজব্যান্ড গোমরা মুখে কোনো হাসি নেই, কেমন কত সিরিয়াস মুডে বাইক চালাচ্ছে। তো যাই হোক, এই যে এখন বাড়ির দিকে যাচ্ছে। আর জানো তো, আমার না বাইকে একটা খুব প্রবলেম হয়, জানি না তোমাদের কার কার হয়, এরকম যখন খুব স্পিডে থাকে না বাইক, আমার চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যায় কেন কে জানে, সেই বাচ্চাদের মতো। এটা আমার এখনও হয়, কিন্তু কেন হয় বুঝি না, হয়তো এই হাওয়াটার জন্যই হয়। কিন্তু মানে এত বড় হয়ে গেছি, তাও এই হাওয়াটাতে চোখে জল বেরিয়ে যায় কেমন একটা হাস্যকর। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে চলে এসেছি বাড়িতে, আর যাওয়ার সাথে সাথে আমাদের কাজ হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এসে একটু এই যেখানে হালকা রোদ পড়েছে, তো রোদে দাঁড়িয়ে আছি। আর চুলের কালারটা এখনও, যদি চুলের কালার কি আদৌ বোঝা যায়? অনেকে বলে যে হ্যাঁ, হেনা করলে চুলে কালার আসে, কিন্তু আমার তো সেরকম কিছুই মনে হচ্ছে না। হালকা একটা ব্রাউন ব্রাউন ভাব লাগে। এমনি তো আমার চুলটা পুরোটা কালো না, হালকা একটু ব্রাউন ভাব আছে। আর যখন আমি ছোটো ছিলাম তখন তো একদম সেই কটকটা একটা কালার চুলে ছিল, সবাই তাই নিয়ে এত মজা করতো। এখন ভাবি ওই কালারটাই ভালো ছিল এখন সবাই পয়সাতে কালার করার, আমার অলরেডি ওরকম একটা কালার ছিল। তো দেখো, কোনো পরিবর্তন কিছু বোঝা যাচ্ছে কি না। যদি ওই হাওয়াতে আসলাম, তো বাইকের হাওয়াতে চুলটা একদম বাজে লাগছে। আর এসেই তোমাদের সাথে কথা বলছি, চুলটা একবারও আঁচড়াইনি, কিছু করিনি। তো যাই হোক, চুলের পুষ্টি নিয়ে কথা, কতটা কি পুষ্টি পেল বোঝা মুশকিল। তবে কালার কিছুই বোঝা যাচ্ছে না, এমনি হালকা একটা ব্রাউন ব্রাউন ভাব আছে, তবে সেটা হেনা করার জন্য না, আমার চুলের কালার ঠিক বুঝতে পারছি না। তোমাদের দেখে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে বলো তো আমাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম না বিকালবেলা একটু বাজারের দিকে যাব, বাজারের দিকে যাওয়া হয়নি, গেছিলাম বাপের বাড়ি, মানে ওই বাড়িতে গেছিলাম। আর মা বসে বসে টিভি দেখছিল, আর মা না জানতো না আমরা যাব। মা খুব খুশি হয়ে গেছে। আর পুকুসোনা দেখছো গিয়ে যথারীতি ও যা কাজ ও শুরু করে দিচ্ছে, যেখান থেকে যা পারবে টেনে টেনে সব বার করবে। আর এখন তো সেই শোকেসের ভেতরে যে বাটিগুলো ছিল ওগুলো বার করে ওই রুবিক্স কিউবের যে গুটিগুলো হয় সেগুলো দিয়ে একদম সুন্দর করে রান্না করছে। কী রান্না করছে ওই জানে, মানে কি বলবো, সত্যি এটাও যে এত মজা পাবে ও দেখে বেশ ভালোই লাগছে, যে এই সমস্ত দিয়েও কি খুশি বাচ্চা। তো এই যে এইটা হচ্ছে ধোকার ডালনা, এটা না আজকে বড়দি পাঠিয়েছে। আর দাদা গেছিলো বড়দির বাড়িতে, মানে কলকাতা। তো দিদি এটা পাঠিয়েছে, এখানে ছিল গাজরের হালুয়া, আর এটা দিদির হাতে তৈরি করা ফ্রুট কেক। দিদি অনেক রকমের কেক করতে পারে, যেরকম আমরা মানে বার্থডে কেকগুলো খাই সেরকম টাইপের কেক, তারপরে এরকম ফ্রুট কেক, এগুলো তো করতেই পারে। তো এই যে
ধোকার ডালনাটা দিদি বলছিল কি যে আর রসা করতে হবে না, আলু দিয়ে এমনি গরম গরম করে ভেজে খাস, দেখবি ভালো লাগবে। আর সত্যি কথা এত টেস্টি হয়েছিল না। আর আমার মানে সত্যি বলতে আমার বড়দির হাতের রান্না একদম, আমার হাতে আমি যতজনের হাতে খেয়েছি আর কি, সব থেকে বেস্ট হচ্ছে আমার বড়দির হাতের রান্না। হ্যাঁ, মায়ের হাতেরটাও ভালো, কিন্তু বড়দির হাতেরটা আরও বেশি সুন্দর খেতে, একদম দারুণ। তো এই যে ভাজা হয়ে গেছে, আর তখন বাবা দাদা সবাই চলে এসেছিলো, ওই জন্য সবাই মিলে বসে বসে খাবো বলে একবারে সবগুলো ভেজে নিয়েছিলাম। আর এই দেখো পুকুসোনা কী করছে, ও দুষ্টুমি সত্যি। আর এই যে বাবা চলে এসে বাবার ফোনটা নিয়ে যেন কী টানাটানি লাগিয়েছিল, কিছুতেই বাবার ফোনটা দেবে না। বাবার যেহেতু ছোট ফোন, কি মানে বোতাম টেপা যে ফোনগুলো হয় না, ওই ফোন, আর ওই ফোনগুলো পেলেও খুব খুশি হয়ে যায়। ওগুলো নিয়েই সে কী করছিল, দেবে না। তো যদিও সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখো এমনি খাটের মধ্যেও কী করছে। ওই বলে না মামা বাড়ি ভারী মজা, সেই অবস্থা হয়েছে আমার পুকুসোনার। চারিদিকটা একদম লন্ডভন্ড করে কী অবস্থা করেছে। আমরা বাড়ি যাব, তারপরে এগুলো সব বাবা গোছাবে। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাব। আর বাবা আমি মানে আমরা বেরিয়ে যাওয়ার পর বাবা এগুলো সবটাই গোছাবে আস্তে আস্তে, আমাকে তো দিল না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন টাটা।